আমি যতই বিচার করি, সরকার যতই বিচার করুক, ও তো ওর স্বামী ফিরে পাবে না, তার মাসুম বাচ্চারা তো বাবা পাবে না। চলেন আমরা সবাই তার পাশে দাঁড়াই। সে কখন আসবে জান না, তাকে তার কি করতে হবে, তাকে আমরা এখানে কুমিল্লা সেটেল করাবো, তার প্রস্তাবটা দেবেন, তাকে আমরা চাকরি দেবো, ব্যবসা দেবো, যা দিতে দেবো। তার বাচ্চাটা নিয়ে এখানে সে থাকুক, আমরা আপনারা দেখে রাখেন। আমরা বাকি চাকু আছে, যেটা ও করতে পারবে না বাকিটা আমি করবো, আলাপ করে আমরা দুবে মিলে তাকে এনে সেটেল করবো, যা লাগে করবো। তার জন্য যদি খাট জমি বন্দোবস্ত করে দিত, আমরা বন্দোবস্ত করে কথা দিলাম। ও একজন সবচেয়ে মর্যাদাশীল ভালো কোয়ালিটি সরকারি কর্মকর্তা ছিল। তার ডিপার্টমেন্ট থেকে সব অফিসাররাই আমাকে টেলিফোন করে কেঁদে দিয়েছে, এত ভালো ছিল। তার ফ্যামিলি কবে আসবে আমাকে জানাবেন, আমি এসে দেখে সাক্ষ্য একটু টাইম রাখো, আমরা এসে তার পরিবারের যা দায়িত্ব আমরা গ্রহণ করব। আপনারা এই মন্দিরে আছেন, মন্দিরের বাকি কাজ দাদা কথা বলেন। এই বছর মধ্যে আমরা অপরাধ তোমার বাবারে জানতাম, আমি আমার দায়িত্ব পালন করেছি, আমার প্রধানমন্ত্রী বলেছি, আমরা বিচলিত। তোমার কাছে আমরা তোমার সাথে দুঃখ প্রকাশ করছি। আমি এখনই এখানে মন্দিরে আসছিলাম, আমাদের সাবেক মেয়র সাক্ষী আছে। এখন তুমি কবে আসবা বলো, তোমার স্বামীকে পাবে না, আমরা তোমার সাথে আছি। আমি তোমাকে বলে দিলাম, তোমার কাছে আমার প্রস্তাব হলো, তুমি কুমিল্লা থাকবে না, আমরা তোমাকে তোমার ছেলের জন্য যা করতে করবো, তোমরা আমরা তোমাকে দলীয়ভাবে তোমার সব জায়গায় ব্যবস্থা করে, বাড়ি করে, তোমার চাকরি ব্যবস্থা করে, তুমি যাতে চলতে ব্যবস্থা করি। তোমাকে আমরা এখানে তোমাকে কুমিল্লার নাগরিক হিসাবে, পানপট্টির নাগরিক হিসাবে আমরা এখানে সেটেল করাবো, এটা প্রস্তাব। তুমি ইনশাল্লাহ আসবা কবে? করে দেব, কথা দিলাম রে বাবা, কথা দিলাম। না, তোমার কাছে কথা বলার আগে আমি কথা বলে ফেলেছি। আমি তখনই আসতে চাইছিলাম, কিন্তু সেই মুহূর্তে তথ্য জানার আগে এসে কি বলবো, বিকেলে আসবো বলছিলাম, পরে তারা বলে যে তুমি নাকি চলে গেছো। আমি কালকেও খোঁজ নিয়েছি তুমি আসছো কিনা। আমি তোমাকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করিয়ে দেবো। হিউম্যান রিজর্ভের বিষয় জনাব তারেক রহমান তোমার জন্য সংসদে দাঁড়িয়ে কথা বলেছে, আমি ওনার সাথে দেখা করিয়ে দেব। আর আমাদের যা করার আমরা তো করবো, তুমি আসো ইনশাল্লাহ, এখানে সব দায়িত্ব আমাদের। আল্লাহ মালিক, ভালো থাকো, আল্লাহ হাফেজ।